মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই আগস্ট যে গণহত্যা তার যে বিচারিক প্রক্রিয়া সেটা কিন্তু আজকে এই অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে কিন্তু আসলে পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে এবং এখন পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি দেশের ভেতর থেকে যে প্রধানমন্ত্রী সাবেক যিনি ছিলেন শেখ হাসিনা তার বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদন সেটা আগামী 1 মাসের মধ্যেই কিন্তু ট্রাইব্যুনাল আসলে চেয়েছে যে এই 1 মাসের মধ্যে কিন্তু সেই তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে এবং যারা আসলে এসেছেন যেই 13 জন এসেছেন তারা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন সময়ে 9 জন মন্ত্রী ছিলেন এবং 2 জন উপদেষ্টা ছিলেন, এছাড়াও সচিব ছিলেন এবং আগামী বুধবারেও কিন্তু আসলে আরও 6 জনকে বিভিন্ন যারা প্রশাসনিক কর্মকর্তা ছিলেন তাদেরকে কিন্তু আনা হবে। এই মুহূর্তে এজলাসের ভেতরে আমাদের সহকর্মী কিছুক্ষণ আগে বেরিয়ে আসলেন আফজাল হোসেন, তিনি আসলে আরও বিস্তারিত আমাদেরকে জানাতে পারবেন যে ভেতরের আসলে যে বিচারিক প্রক্রিয়া সেখানটাই কি হচ্ছে না হচ্ছে। না, ভেতরে আজকে 11টার দিকে কোর্ট বসেছে, 3 জন বিচারপতি বসলেন। এরপরে চিফ প্রসিকিউটর তিনি একটি প্রারম্ভিক বক্তব্য দিলেন এবং এই আসামিদেরকে কেন গ্রেফতার করা হয়েছে বা কেন এই মামলায় গ্রেফতার দেখানো হলো সেটি নিয়ে একটি বিশদ বিবরণ দিয়েছেন যে আওয়ামী লীগের গত 16 বছরে যে অন্যায়গুলো হয়েছে, অর্থ পাচার থেকে শুরু করে পিলখানার বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বরের যে গণহত্যা বলা হচ্ছে প্রসিকিউশনের তরফ থেকে, সেগুলো তুলে ধরা হয়েছে যে এবং আয়না ঘরের কথা উল্লেখ করা হয়েছে, গুমের কথা বলা হয়েছে যে বহু মানুষকে তারা গুম করেছেন, বিরোধী মত হলেই তাদেরকে গুম করা হতো। এই ধরনের একটা পটভূমি তুলে ধরলেন। তুলে ধরার পরে যেটি এই মামলাটির পটভূমি তুলে ধরলেন হচ্ছেন শেখ হাসিনার মামলায় এবং আদালত জানতে চাইলেন যে শেখ হাসিনা আসলে এখন কোথায়। তখন চিফ প্রসিকিউটর বললেন যে শেখ হাসিনা এখন ভারতে পালিয়ে আছেন, এমন তথ্যই আইনশৃঙ্খলা বাহিনী তাকে দিয়েছে। তখন আদালত বললেন যে তাহলে তাকে গ্রেফতারের অগ্রগতিটা কি হবে। তখন চিফ প্রসিকিউটর বললেন যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য একটি পদক্ষেপ তারা নিয়েছেন। এরই মধ্যে পুলিশ মহাপরিদর্শকের কাছে ব্যবস্থা নিতে একটি চিঠি দিয়েছেন। পুলিশ মহাপরিদর্শক দপ্তর থেকে সেটি ইন্টারপোলের কাছে পাঠানো হচ্ছে, সেটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। আর যেহেতু ভারতের সাথে বন্দি প্রত্যার্পণ চুক্তি রয়েছে, সেই চুক্তির আলোকেও শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় কিনা সে বিষয়ে সরকার ভাবছে বা সরকার সিদ্ধান্ত খুব শীঘ্রই নেবে, এমনটি কিন্তু বলেছেন। পরে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ তদন্ত হচ্ছে জুলাই আগস্টের গণহত্যার, এটি আসলে 1 মাসের মধ্যে শেষ করতে বলেছেন এবং পরবর্তী দিন ধার্য করা হচ্ছে 17 ডিসেম্বর। 17 ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন। আর বাকি যে 13 জন আজকে যাদেরকে হাজির করা হচ্ছে সেই বিষয়ে শুনানি হয়েছে এবং সেই শুনানিটি চলছে এখনও। কিছুক্ষণের মধ্যে সেটির আদেশ দিবেন বলে আমরা জানতে পেরেছি। এবং যেহেতু আজকে আদালতের প্রশ্ন ছিল যেই 13 জনকে আনা হয়েছে এই 13 জনের বিরুদ্ধে আসলে অভিযোগটা কি, তখন চিফ প্রসিকিউটর একটি অভিযোগ পড়ে শুনিয়েছেন এবং তিনি বলেছেন যে তারা আসলে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি অর্থাৎ নেতৃত্বের দায়, তারা হত্যা গুম এগুলো নির্দেশ দিয়েছেন বা হুকুম দিয়েছেন, তাদের কথা মতো পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে, দলীয় ক্যাডার বাহিনী নির্বিচারে ছাত্র জনতার উপর হামলে পড়েছে। এই ধরনের যে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির জায়গা থেকে তারা অভিযুক্ত, তাদের বিরুদ্ধে অনেক অপরাধের প্রাথমিক প্রমাণ তথ্য মিলেছে, আরও তদন্ত চলছে। একই সঙ্গে তারা যে এই জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময় মন্ত্রী হিসেবে যে ধরনের বক্তব্যগুলো দিয়েছেন, বক্তব্য দেওয়ার কারণে তারা উস্কানি দিয়েছেন এই যে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর জন্য। যেমনটা আসলে জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে, এবং আমরা দেখছি যে আইনজীবীরা আসলে আস্তে আস্তে বের হতে শুরু করেছেন, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই ভেতরে পুরো ব্রিফিংটা আসলে আমরা আইনজীবীর মুখে জানতে পারবো। তো আমরা যখনই জানতে পারবো তখনই আমাদের দর্শকদের আমরা জানিয়ে দেব। এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ তথ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আলামিন তুষার।